গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। সকালবেলায় মানে সেই ভোর 5টায় উঠেছিলাম, উঠে ট্রেন জার্নি, তারপর মেট্রো, তারপর পায়ে হেঁটে এখানে চলে এসেছি মা কালীঘাটে মন্দিরে। তো এখানে পুজো দেব, আরও কিছু জায়গা মানে যাওয়ার আছে, সেই সমস্ত তোমরা দেখতে পাবে। তো আমরা এবারে প্রসাদ নিতে চলে এসেছি। এখান থেকে একটা আংটি নেব, তামার আংটি। আর দেখছো তো ঘাটের কাছে কাজ হচ্ছে, তো ইনি পুরোহিত, এনার কাছ দিয়ে সব প্রসাদগুলো নিয়ে নেবো। মানে দু জায়গায় পুজো দিয়েছিলাম, মিঠাই আর মিঠাইয়ের কাকাইয়ের নামে। তো এখানে আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে, অঞ্জলি দেবো। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, মানে মা কালীর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই ওই কারণে আর কিছুই দেখাতে পারলাম না। এরপর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা ধূপ মোমবাতি জ্বালাবো। এখানে ভিড়টা হয়েছে, কিছুদিন আগেই ঘুরে গিয়েছিলাম আমরা, তো আবারও এসেছি। মিঠাই আর মিঠাইয়ের পাপা, এই মিঠাই বলছি কেন, মিঠাইয়ের মা আর মিঠাইয়ের পাপা মিলে এসেছি। আর এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে পুরো জায়গাটাকে আমি ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছিল। পাশেই ছিল মানে যেখানে পাঁঠা বলি দেয়, সেইখানে ছাগলগুলোকে রেখে দিয়েছে। আহারে, খুব মায়া লাগে এদেরকে দেখলে, কেন যে এরকম করে। তো এখানে একটা শিব মন্দির ছিল, রাধাকৃষ্ণের মন্দির ছিল। তো সমস্ত ভিডিও করছিলাম বলে বারণ করছিল ভিডিও করো না। আর এখানে দেখো এরা কি সুন্দর মালা হাতে তৈরি করে আর বিক্রি করছিল। আর আমরা তারপরে বেরিয়ে গিয়ে ঘাটে চলে গিয়েছিলাম। মন্দির থেকে সোজা আমি ঘাটে চলে এসেছিলাম। তো এই কুর্তিটা নতুন কিনেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি। তো আজকে এটা পরে চলে এসেছি, আর সিম্পলভাবে চলে এসেছি। এখানে আমি সাবিত্রী সত্যবানকে মানে সিঁদুর আলতা পরাতে হয়, তো আমি ঘাটে দিয়ে দিচ্ছিল। বেহুলা লক্ষ্মীন্দারও ছিল, ওনাদেরকেও দিয়েছি। মানে এটা দিতে হয় বিবাহিত মেয়েদেরকে। প্রত্যেক ঘাটেও আছে, বড় কাছারি মন্দিরেও এরকম আছে, কালীঘাটেও আছে, তারাপীঠেও আছে, নিশ্চয়ই আছে। একবার গিয়েছিলাম কিন্তু দেখতে পাইনি। তো এখানে সিঁদুর দিয়ে আমরা এবার চলে যাব বাড়ির দিকে। তো কিছু খাওয়া দাওয়া করব। এখানে খেয়েছিলাম 4টে কচুরি আর তরকারি, খেয়ে এবারে আমরা বাড়ি চলে যাব। মেট্রো স্টেশনে চলে এসেছি, মামাকে নিয়ে আসিনি। এবারে বাড়ি যাবো, কি ঠান্ডা। বাড়ি গিয়ে মাসি বাড়ি যাবো, আবার তোমার সাথে দেখা হচ্ছে। স্টেশনটা ফাঁকা ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না। আমরা যেহেতু বললাম না সকালবেলা বেরিয়েছি, একদম ভোরবেলা, তো ফাঁকাই ছিল। এই যে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম, তারপরে পৌঁছে গেলাম একদম ডিরেক্ট মাসির বাড়িতে। ডিরেক্ট বলতে বাড়ি গিয়েছিলাম, মাম্মামকে নিয়ে চলে এসেছি। বললাম মাসি শাশুড়ি, বড় মাসি শাশুড়ির বাড়ি পঞ্চানন্দ পুজো, তো চলে এসেছি মন্দিরে, প্যান্ডেলের ভেতরে। তো দেখো কি সুন্দর করে সব সাজানো। এই যে বড় মাসি শাশুড়ি লাল পাড় সাদা শাড়ি পরে চলে গেল। এখানে মানে বরণ করা হচ্ছিল, মানে 3বার মন্দিরে সব এওস্তিরা পাক দিচ্ছিল, 3 পাক দিয়ে এবারে পুজোয় বসবে ব্রাহ্মণ। তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, আর বাবা পঞ্চানন্দকেও খুব ভালো লাগছিল। এখানে অনেক প্রচুর ভিড়, মানে গ্রামের বাড়িতে এই রকমই হয়। আমাদের পাড়ায়ও পঞ্চানন্দ বাবার পুজো হলে এই রকমই ভিড় হয়। তো এইটা হলো মাসি শাশুড়ির বাড়ির পাড়া, মানে ডেকেছিল তাই গিয়েছিলাম। এখন তো মাম্মাম দেখো বদমাইশি কাকে বলে, ওর এখানে এসে নাকি ওকে খেলনা কিনে দিতে হবে, ওর জন্য বায়না করছিল। বাড়ি এসেছি, তো পাড়ায় পঞ্চানন্দ পুজো খেয়ে দিয়ে এই মাত্র বসলাম, স্নান। এই যে মাসির বাড়ি, এই একটা ঘর, এই একটা ঘর, চলো দেখা। শুয়ে শুয়ে কার্টুন দেখছো। আজ থেকে কতটাই না খুশি হয়েছে। ও হাঁস মুরগি গরু ছাগল কাউকে দেখেই ভয় পায় না, ওই দেখলে খুশি হয়। আর এই যে ওকে একটা নতুন ড্রেস পরিয়েছে, এটা পয়লা বৈশাখে দিয়েছিল ওর পিসির বাড়ি থেকে। তো আজকে ভাবলাম যাচ্ছি পুজো বাড়িতে, পরিয়ে নি। দেখেছো দৌড়াদৌড়ি করছে, হাঁসের পেছনে দৌড়াচ্ছে, ভাবতে পারছো। আবারও চলে এসেছি প্যান্ডেলে, কারণ গন্ডি কাটা হচ্ছে, আর মাসি হলো গন্ডি দেবে। তো মাসির পিঠে মাম্মামকে শোয়াবো বলে, মানে আমাদের এখানে রিচুয়ালস যে ওই যে দেখতে পাচ্ছ যারা গন্ডি কাটে বাচ্চাদেরকে পিঠে শোয়ায়, কেন আমি সেটা জানি না। তাই মাম্মামকেও শোয়াবো বলে ওই কারণে চলে এসেছি। সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি বাবা পঞ্চানন্দকে, এখন বিকেল হয়ে গিয়েছে, তাই কেউ ছিল না বলে। দেখো কত সুন্দর লাগছে, আর ভয় বাবা যেন স্বয়ং বসে আছে এইরকম লাগছে। তো বাড়িতে চলে এসছে, যে রান্না বান্নাও শুরু। যতই যেখানে খুশি ঘুরতে যাই না কেন, বাড়িতে এসে তো কাজ করতেই হবে, তো কাজে লেগে পড়েছি।
রান্না বান্না করব। চলো পরে কথা বলছি। বাড়ির থেকে এসেছি হলো 8টার সময়। তো এসে রান্না বান্না করলাম, রুটি করলাম, পটল ভেজেছি, আলু ভেজেছি, বেগুন ভেজেছি। সেই ভোর 5টা থেকে শুধু আমি বাইরে ঘাটে ঘুরেই বেড়াচ্ছি। সময় ঘুম থেকে উঠে সারাক্ষণ বাইরে ঘুরে ঘুরে এইমাত্র 8টার সময় বাড়িতে ঢুকলাম। তো আজকের মতো টাটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, খুবই খারাপ হয়ে গিয়েছে। সেই ভোর 5টায় উঠেছি ঠিকই, কিন্তু উঠে মিনিমাম ঘুমটা ভেঙেছে 4টের সময়। অ্যালার্ম দিয়েছিলাম, তো তাড়াতাড়ি গিয়েছিলাম। তোমাদেরকে তো বললাম মামকে নিয়ে আসেনি যেহেতু, ওই কারণে। আর ওইখানে 8টার মধ্যে পৌঁছাতেই হতো, নাহলে আমি আর ওষুধটা পেতাম না। তো আজকের মতো তোমাদেরকে টাটা জানাই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও আর তোমরা দেখে নাও। আর ফলো করো আর আমাকে সাপোর্ট করো তোমরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আর এগোতে অনেকটাই এগোতে পেরেছি। আর যদি একটু ভালো করে সাপোর্ট করলে এগোতে পারবো। তো আজকের মতো টাটা।